সকালে ইসলামাবাদে পৌঁছে যান ইরানের স্পিকার ও বিদেশমন্ত্রী। তেহরান থেকে ওড়ার সময় তাদের বিমানের আসনে রাখা হয় 168 জন শিশুর ছবি। যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনে আমেরিকার হামলায় তারা শহীদ হয়েছিল। ইরান জানিয়েছে এ পর্যন্ত 800টা স্কুলে হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল। 30টা বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। 71 জনের প্রতিনিধি নিয়ে পাকিস্তানে এলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরিগাচি আর স্পিকার বাগের গালিবাফ। যে বিমানে করে তারা পাকিস্তানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সেই বিমানের সব আসনে রাখা ছিল 164 জন শিশুর ছবি। যুদ্ধ শুরু হবার পর প্রথম দিনে ইরানের এক শিশুদের স্কুলে হামলা চালায় আমেরিকা। 164 জন শহীদ হয়, তাদের গণকবর দেওয়া হয়। সেই ছবি বিমানের আসনে রেখে গালিবাফ বলেন, মিনাপ 168কে সঙ্গে নিয়ে আমরা ইসলামাবাদ যাচ্ছি। আশা করি এই শিশুদের জন্যই আমরা সঠিক পথে চলতে পারবো। ইসলামাবাদে পৌঁছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ আসিম মুনিরের সঙ্গে তারা দেখা করেন। দীর্ঘ আলোচনা হয়। গালিবাফ বলেন, আমেরিকার সঙ্গে আলোচনার প্রাথমিক শর্তই হলো তারা যে 10টা পয়েন্ট দিয়েছিল সেগুলো আগে মানতে হবে, তারপর বাকি আলোচনা হবে। ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা দুপুরের পর শুরু হয়। ইসরায়েল এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। নেতানিয়াহু জানেন না এই বৈঠকে কি হতে চলেছে। ইসরায়েলের প্রাক্তন সেনাকর্তারা বলেছেন, যদি ইরানের অধিকাংশ শর্তই মেনে নেয় আমেরিকা, তাহলে চাপ বাড়বে নেতানিয়াহুর উপর। এই যুদ্ধ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 5টা বিষয় শিখেছেন। প্রথমেই তার শিক্ষা হয়েছে খরচ নিয়ে। যুদ্ধে ইসরায়েলের 100 থেকে 150 বিলিয়ন সেকেল খরচ হয়েছে, যা ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা। একই সঙ্গে ইরানের হামলা প্রতিহত করতে না পেরে 12,000-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে ইসরায়েলে, যা অতীতে কখনো হয়নি। মৃতের সংখ্যা গোপন রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট যদি ইরানের শর্ত মেনে নেন, তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।